কালেমার দাওয়াত লম্বা সময় না দিলে নামাজ হবে না। কালেমার দাওয়াত লম্বা সময় না দিলে রোজা হবে না। কালেমার দাওয়াত লম্বা সময় না দিলে কোন ইবাদত হবে না। প্রথমে অন্তর পরিষ্কার করে পর নামাজ দাঁড়াতে হবে। অন্তর পরিষ্কার না করে নামাজে দাঁড়ালে অন্তর অপরিষ্কার বেশি হবে। অন্তর পরিষ্কার না করে রাজা রাখলে অন্তর অপরিষ্কার বেশি হবে। অন্তর পরিষ্কার না করে কোন ইবাদত হবে না। প্রথমে কালেমার দাওয়াত লম্বা সময় দিয়ে অন্তর পরিষ্কার করতে হবে। নবী প্রথম থেকে শেষ পর্যন্ত চলার নাম কোরআন শরীফ। নবী প্রথমে কালেমার দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিয়েছিল। লম্বা সময় কালেমার দাওয়াত দিয়ে অন্তর পবিত্র করেছিল। পবিত্র অন্তর দিয়ে নামাজ আদায় করেছিল। সাহাবীরা আগে অন্তর পবিত্র করেছিল। অন্তর পবিত্র করার পর নামাজ আদায় করেছিল। পবিত্র অন্তর দিয়ে সমস্ত ইবাদত করেছিল। নবী ও সাহাবীরা প্রথমে কালেমার দাওয়াত লম্বা সময় দিয়ে অন্তর পবিত্র করেছিল। পবিত্র অন্তর দিয়ে সমস্ত ইবাদত করেছিল। কালেমার দাওয়াত লম্বা সময় দেওয়া প্রথম কাজ। কালেমা দাওয়াত না শিখলে বিয়ে হবে না। কালেমা দাওয়াত শিখে কালেমা দাওয়াত লম্বা সময় দিতে হবে। শুধু কলেমা মুখস্থ করা, আরেক কলেমা দাওয়াত শিখা। নবী শুধু কলেমা মুখস্থ করে নাই, নবী কলেমা দাওয়াত শিক্ষা করেছিল। শুধু কলেমা মুখস্থ করলে মুসলমান হওয়া যাবে না। কালেমা দাওয়াত শিক্ষা করলে কালেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিলে মুসলমান হওয়া যাবে। শুধু কলেমা মুখস্থ করলে আল্লাহকে দেখা যাবে না। কালেমা দাওয়াত শিক্ষা করলে কালেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিলে আল্লাহকে দেখা যাবে। বেশিরভাগ মানুষ শুধু কালেমা মুখস্থ করেছে, কালেমা দাওয়াত শিক্ষা করে নাই। কালেমা দাওয়াত শিক্ষা না করলে নামাজ, রোজা, হেজ্জু, জাকাত, বিয়ে কোনটাই হবে না। প্রথমে কালেমা দাওয়াত শিক্ষা করতে হবে।